গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ। সুচেস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে প্রায় দুদিন পরে আবার নতুন করে ব্লগ শুরু করছি, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ, জানো তো, খুব অসুস্থ। এত সর্দি কাশি হয়েছে না, কথা বলার মতো কোনো জোর ছিল না দুদিন ধরে। সেই জন্য দুদিন আপাতত ভিডিও বন্ধ রেখেছিলাম, তারপরে আবার দুদিন পর থেকে ভিডিও শুরু করছি। ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়ে বাইরে এসে দেখছি মা টিফিন দিয়ে দিয়েছে, কারণ জানোই তো এখন ওই 9:30 10টা বাজে ঘুম থেকে উঠতে তো উঠে দেখলাম মা টিফিন দিয়ে দিয়েছে। পাস্তা করেছিল সবজি দিয়ে, তো সেটাই টিফিন করে নিচ্ছি আজকেরে। চলো তোমরা ভিডিওটা সারাদিন দেখতে থাকো। আমার কাছে এটা কি গো, তোমার মাথায় ওটা কি পড়েছো? ভোলের কাছে চলে যাবে, ভোলে হাত পেতেছে, ভোলের কাছে যাবে না। এই দেখো ভোলের কাছে যাচ্ছে না, ভোলেকে খুব চেনে। ওই দেখো গো, ভোলের কাছে যাবে। বাবা যাবে না, ভোলের কোলে থাকলে কারোর কোলে যাবে না। বাবা ভোলের কোল থেকে কারোর কোলে যাবে না, ভোলেকে বড্ড চেনে। দেখো ওর কোল থেকে কারোর কোলে যাবে না। এ পুকুলি, পুকুলি, এই যে তুমি মাথায় এটা কি পরেছো গো? মাথায় কি পরেছো? আয় বের করে আসি, আয়। ভাল লাগছে না, একাই ভর্তি হয় বয়েজ স্কুলে। টুকি টুকি দাঁড়া, টুকি টুকি। হ্যাঁ, সবসময় তোমায় নিয়ে কি বেরো বেরো করতে হবে? আর কারোর কোনো কাজকর্ম নেই, তোমায় নিয়ে শুধু বেরো করতে হবে? লোকে নিয়ে সবসময় ঘুরতে হবে, ঘরে এক দণ্ড থাকবে না। এই এদিকে তাকা, এদিকে এদিকে, এই যে এই যে এই যে এই যে টুকি টুকি, গালে হাত ঢুকিয়ে দিচ্ছি। টুকি টুকি, এই যে শোনে দেখ, শোনে দেখ, আমার খরগোশ বাচ্চা। দেখি দেখি, খরগোশের মতো কুটুস কুটুস করে গাজর খাচ্ছে। দেখি 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 দেখি, বাবা গাজরটা মুখে ঢুকাচ্ছে, দেখ না। না সেই নিয়ে আসো, সেই যাই যে গাজর, যাও যাও সেই নিয়ে আসো, যাও 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 নিয়ে আসো, যাও। অন্য কি দেখতে পেয়েছে মনে হয়? হ্যাঁ, কিছুটা অন্য কিছু দেখতে পেয়েছে, ছুটে আসে। লাল গামলাটা নিয়ে যাবে। ধর তোকে, ধর 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 ধর, নেমে গেল নেমে গেল নেমে গেল নেমে গেল। আবার এদিকে কি দেখতে পেয়েছে দুগ্গি, আবার এদিকে দেখতে পেয়েছে দুগ্গি, দুগ্গি কি দেখতে পেয়েছে? দুগ্গি নিতে চলে আসছে। দুগ্গি আয়, দুগ্গি দুগ্গি ধর, দুগ্গি দুগ্গি সবজি খোলাগুলো দেখতে পেয়েছে, এগুলো নিতে আসছে। এই খোলা এই দেখতে পেয়েছে, এইগুলো নিতে আসবে ওর। আর এই বোতল আর গাছের দিয়ে হবে না খেলা। এই দেখ এই দেখ। যা ঠান্ডা লেগে আছে, আর স্নান করে আরো ঠান্ডা লাগছে। বাইরে শুধু খুঁজছি কোথায় একটু রোদ্দুর পাওয়া যায়, একটু রোদ্দুরে বসবো। তোমরা তো জানোই যে চারিদিকে আমাদের তো গাছপালায় ঘেরেই, দেখো চারিদিকে গাছপালা, দেখো দেখছো চারিদিকে যে গাছপালা, বাড়িতে এক ফোঁটাও রোদ্দুর পড়ে না। এই থানের উপরে একটুখানি বসে দেখো, শুধু মুখটা একটুখানি রোদ্দুর পড়ছে, তাও হালকা, খুব একটা বেশি না। গাছপালার জন্য রোদ্দুর একটু পড়ে না, খুব ঠান্ডা বাড়িটা আমাদের। গরমকালে একদিক থেকে ভালো হয়, রোদ্দুর গরমকালেও রোদ্দুর পড়ে না, ঘর বাড়ি একটু ঠান্ডা থাকে, ভালো থাকে। কিন্তু শীতকালে আবার কষ্ট, একটু রোদ্দুর ফোদ্দুর না পড়লে বড্ড ঠান্ডা স্যাঁতস্যাঁতে থাকে। এই মুখটা একটুখানি রোদ্দুর পড়ছে, সারা শরীরে একটু রোদ্দুর পড়ছে না। শরীরটা খারাপ বলে আজকে রান্নাও বেশি কিছু করিনি। আমার আর ভাইয়ের জন্য শুধু 2টো ডিম ভেজে নিয়েছি, আর একটু ওই পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজেছি, আলু ভাতে মাখবো। এই বেশি কিছু রান্না বান্নাও করিনি, ভাল লাগছে না। একটু বেশি রোদ্দুর পড়লে এই থানের উপর বসেছি তো, এই দেখো থানটা, মানে থানের পাথরটা পুরো ঠান্ডা বরফের মতো, বসা যাচ্ছে না, উঠে দাঁড়াই। এই সেই একদম কোণা থেকে একটুখানি সূর্য মামা আলো দিচ্ছে। বেকার, রোদ্দুর পাচ্ছি না।
স্নান করে একটু রোদ্দুরে বসলে না গাটা বেশ একটু গরম গরম হয়, বেশ ভালো লাগে। এইখানটা হালকা করে দাঁড়ালে এই দেখো এইটুকু জায়গা শুধু রোদ্দুর, তাও শুধু মুখে। চলো আর বেকার রোদ্দুর নেই, বাইরে ওজন আরো বেশি ঠান্ডা লাগছে, ঘরের দিকেই যাই। মারা তো আবার যাবে ভাঙড়ে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে হবে। খাওয়া দাওয়া করে মা আবার ভাঙড়ে যাবে। আজকে 6 নম্বর দিন ভগবত পাঠে। ভগবত সপ্তাহ মানে 7 দিনে, তার মধ্যে আজকে 6 নম্বর দিন, কালকের হলে শেষ। চলো ঘরে গিয়ে বসি, রোদ্দুর তো আর পেলাম না। বললাম না খুব সিম্পল লাঞ্চ আজকে। এখানে হচ্ছে শুকনো লঙ্কা ভেজে, পেঁয়াজ ভেজে, আলু ভাতে মেখেছি আর ডিম ভাজা। ভাতটা দেখো একদম পুরো গরম, কি ধোঁয়া উঠছে দেখোছো। শীতের দুপুরে এরকম ধোঁয়াটা গরম গরম ভাত খেতেই তো ভালো লাগে বলো। ডিম ভাজা আলু ভাতে, আর ওদিকে মা করেছিল ফুলকপি আলু বড়ি দিয়ে তরকারি। আমার ডিম ভাজা আলু ভাতে হলে সত্যি আমার আর কিছু লাগে না। দেখো ফুলকপি আলু তরকারিটা এক বাটি ভাইকেই দিয়েছে, শুধু ভাই খাচ্ছে, আমি কিন্তু নিইনি। কারণ আমার এই লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে মাখা, ডিম ভাজা আর গরম ভাত, এইটা হলে আমার আর কিচ্ছু লাগে না। আমি তরকারি খাইনি, ওই জন্য ভাই খাচ্ছে, আর ওদিকে মা খাচ্ছে। আর মায়ের ওদিকে তো সব নিরামিষ জানোই। তো চলো এখানে আবার টিভি চলছে, টিভি দেখতে দেখতে খাওয়া হয় আমাদের, সেটা তো তোমরা সবাই জানো। চলো এই গরম গরম ভাত একটু আলু ভাতে ডিম ভাজা দিয়ে তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই, আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় সন্ধ্যে 6টা। জানোই তো যে কদিন ধরে মা যাচ্ছে ওই ভাঙড়ে। তো মা আর ভাই মোটামুটি ওই 3:30-র দিকে বেরিয়ে গেছে, কি 3:15, 3:10-15 এরকম বেরিয়ে গেছিল। এবার অন্যদিন তো মারা বেরিয়ে যাওয়ার পরে আমি সুপর্ণাদের বাড়িতে চলে যাই, বাট আজকে সুপর্ণাদের বাড়িতে যাইনি। কি মনে হলো একটুখানি শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে না ঘুমিয়ে পড়েছি। এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুমটা ভেঙেছে, আর ঘুমটা ভেঙে দেখছি পুরো সন্ধ্যা হয়ে গেছে। তাড়াহুড়ো করে উঠে হাত মুখ ধুয়ে গেছিলাম দুধ আনতে। মানে গোপালকে তো রাত্রিবেলা দুধ দেওয়া হয়, দুধ আর রুটি সেবা দেওয়া হয়। তো আমাদের পাশে একজনদের বাড়ি থেকে গরু আছে, তাদের গরুর দুধ আনা হয়, তো দুধ আনতে গেলাম। তারপর এসে নাইটি ছেড়ে সন্ধে দিলাম। এবার সন্ধে দিয়ে আর এই সবে এসে বসলাম। দেখেছো তো কি পরিমাণে কাশি হয়েছে। এই কাশির জন্য তো 2 দিন পুরো ব্লগ বন্ধই করেছিলাম, 2 দিন কোনো ব্লগ দিইনি, কথা বলতে পারছিলাম না। তো কি করে কি করে ব্লগ করব, কথা বললেই কাশি হচ্ছে। সামান্যই 1 মিনিট হচ্ছে কথা বলছে, তার মধ্যে 4-5 বার কাশি হচ্ছে। তো সেই জন্য তো ব্লগ বন্ধ ছিল 2 দিন। বাট তারপর আবার ভাবলাম যে বন্ধ দিলে তো হবে না, যতই যাই হোক একটুখানি কিছু হলেও প্রতিদিন দিতে হবে। তাই জন্য আজকে তো আবার শরীর খারাপ নিয়েই আবার ব্লগ শুরু করলাম। কিন্তু দেখো এই কথা বলছি, কথা মাঝখানে কাশি হয়েই যাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না, কারণ দেখতেই তো পাচ্ছ কি অবস্থা। আর বেশি বাড়াবো না, ভিডিও এখানে শেষ করব। মারা তো নেই বাড়িতে, বাড়ি পুরো ফাঁকা। এই আমি শুয়ে থাকবো, শুয়ে একটু ফোন ঘাটবো। সব গেটে মেটে তালা লাগিয়ে দিয়েছি, যেহেতু একা থাকবো না, সেফটিটা তো আগে দেখতে হবে। সব গেটে তালা লাগিয়ে দিয়েছি। এবারে আমি উঠে এই টুপিটা পরবো, পরে এই মায়ের ঘরে দেখো বিছানা বালিশ ফালিশ সব রয়েছে, একটু শুয়ে পড়বো, শুয়ে ফোন কাটবো। তারপরে মোটামুটি 8:30-9টার দিকে মারা চলে আসে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে আবার নতুন একটা ব্লগে দেখা হবে, যদি সুস্থ থাকি, গলার অবস্থা যদি ভালো থাকে, তাহলে কালকে আবার ব্লগ পাবে তোমরা। আজকাল বেশি বকবক করবো না, বেশি বকলেই কাশি হচ্ছে। চলো ভিডিও এখানে শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আমার মতো এই শীত পড়তে না পড়তেই ঠান্ডা লাগিয়ে বসো না। এরকম খুব করে কাশি আর সর্দি যে কি কষ্ট, কি জ্বালা, সে আমি বুঝতে পারছি। চলো সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার কালকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। টাটা।